আকাশ থেকে নামছে আগুনের মতো বৃষ্টি, আর মাটি ফেটে বের হচ্ছে উত্তাল জলরাশি। এক বিশাল জাহাজ ভাসছে পাহাড়ের ওপর দিয়ে, যেখানে রক্ষা পেয়েছিল মাত্র ৮০ জন মানুষ। কি ঘটেছিল সেই ভয়ানক দিনে? হজরত নূহ আলাইহিসসালাম ৯৫০ বছর ধরে তার কাউমকে দাওয়াত দিলেন, কিন্তু তারা তাকে উপহাস করল। অবশেষে আল্লাহর হুকুম এলো, হে নূহ, একটি বিশাল জাহাজ তৈরি করো। মরুভূমির মাঝখানে জাহাজ বানাতে দেখে কাফেররা হাসাহাসি করে বলল, নূহ কি পাগল হয়ে গেল? মরুভূমিতে জাহাজ চলবে কিভাবে? হঠাৎ একদিন আকাশ ভেঙে বৃষ্টি নামল, আর মাটির নিচ থেকে উনুন ফেটে পানি বের হতে লাগল। নূহ আলাইহিসসালাম তার অনুসারীদের এবং প্রতিটি প্রাণীর এক এক জোড়া নিয়ে জাহাজে উঠলেন। এমনকি নূহ আলাইহিসসালামের নিজের ছেলেও অবাধ্য হয়ে পাহাড়ে আশ্রয় নিল। নূহ আলাইহিসসালাম চিৎকার করে বললেন, বাবা, আজ আল্লাহর হুকুম থেকে কেউ বাঁচতে পারবে না, জাহাজে উঠে এসো। দেখতে দেখতে পুরো পৃথিবী পানির নিচে তলিয়ে গেল। নূহ আলাইহিসসালামের চোখের সামনে তার নিজের ছেলেও ডুবে মারা গেল। দীর্ঘ সময় ভেসে থাকার পর আল্লাহর হুকুমে পানি শুকিয়ে গেল এবং জাহাজটি জুদি পাহাড়ের ওপর গিয়ে থামল। এভাবেই সত্যের জয় আর মিথ্যার ধ্বংস হয়েছিল। সুবহান আল্লাহ! আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে কেউ কোনোদিন রক্ষা পায়নি। এই ঈমানদীপ্ত কাহিনীটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন সুবহান আল্লাহ, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন হিকমা গল্প চ্যানেলটি। আল্লাহ হাফেজ।